এই সরকার ক্ষমতায় আসার পর জামাত ইসলাম সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে। এই পৃথিবীতে এই প্রথম একটা আন্দোলন হচ্ছে যে নিজের সরকারের বিরুদ্ধে আন্দোলন। বলে কি করে কি মিথ্যাচার না? এত বড় মিথ্যাচার মানুষ করতে পারে বলেন তো আপনি? জামাত ইসলাম সহ 7 দলের যে যুগপৎ কর্মসূচি শুরু হয়েছে, আমি যদি বলি যে তার কয়েকটি দাবিতে একটা আন্দোলনে নেমেছে, তারা বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই আন্দোলনটা একই সঙ্গে তো ঐক্যমত কমিশন আলোচনা চলছে। এই সময় এই জামাত ইসলামের সহ অন্যান্য যে দলগুলো আছে সেই দলগুলো এই আন্দোলনটি আসলে কি বার্তা দিচ্ছে একটা কথা, এবং আন্দোলনটাকে আসলে কার বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে নাকি সরকারের বিরুদ্ধে? আমার খুব পরিষ্কার কথা, এই পৃথিবীতে এই প্রথম একটা আন্দোলন হচ্ছে যে নিজের সরকারের বিরুদ্ধে আন্দোলন। এই সরকার ক্ষমতায় আসার পর জামাত ইসলাম সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে। বিএনপির মতো অত বড় দল তো জামাত না, ভবিষ্যৎ নির্বাচনের পরে বুঝবে যে বড় কিছুটা অতীতের কথা বলে সবচেয়ে বেশি সুবিধা তারা পেয়েছে। তো সেই নিজের দলের বিরুদ্ধে, নিজের সমর্থিত সরকারের বিরুদ্ধে রাজপথে যাবে কেন? আমি তো এখানে আলোচনার টেবিলে আছি, শেষ হয়ে যায়নি তো, শেষ হয়ে গেলে তারপরে গিয়ে আপত্তি ছিল না। পৃথিবীতে কোনোদিনও নিজের দলের, নিজের সমর্থিত সরকারের বিরুদ্ধে কেউ কোনো আন্দোলন করেনি, যেটা এই যে এবার করতেছে এটা পিয়ার পদ্ধতি নিয়ে, যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এই দেশটা ধ্বংস হয়ে যাবে। তা সরকার এবার একটা ওইবার আরেকটা হবে। দেশের অর্থনৈতিক অবস্থা যে অবস্থা আছে, তাছাড়া তো অনেক সংকট আছে। যেমন আপনার স্বতন্ত্র প্রার্থীরা ইলেকশন করলে তাদের কি হবে, আরও কিছু সম্প্রদায় আছে, তারা যদি সেখানে নির্বাচিত হয়ে আসে, তারা সংসদগুলো আমাদের এটাকে ভাগ করে দাও। আবার এদিকে আমাদের সংখ্যালঘু সম্প্রদায় একটা 8-9% ভোট আছে, তারা যদি 10টা-20টা সিট পায়, তারা বলে আমাদের এটাকে আমাদের ভাগ করে দিতে হবে, নানান কথা। আবার গাঁজা খায়, 50 লাখ গাঁজাখোর আছে, তারও বেশি। তারা তো একটা হুক্কা মার্কা বা কলকা মার্কা দাঁড়ায় যায়, যে তারা তো সংসদ থেকে কলকা নিজে হাজির হবে। আছে, সমস্যা আছে তো। তারপরে এটা যারা করতেছে তাদের মতো করতেছে। আমার ভাইকে একটা কথা বলতে চাই, আমি বলি নাই কিন্তু একবার ওদের শিবিরের একজনও হত্যাকাণ্ডের শিকার হয়নি। আমি বলেছি হয়েছে, কিছু হয়েছে, কিন্তু তারপরে ওভারঅল ছাত্রলীগের সাথে মিশেছিল, তারা ক্যাম্পাসে ছিল, লেখাপড়ার জীবন তাদের ক্ষয়ক্ষতি হয় নাই, লেখাপড়া তারা সমাপ্ত করতে পেরেছে বা রেজাল্টও করতে পেরেছে। ছাত্রদল সেটা পারেনি, আমি সেটা বলতে চেয়েছিলাম। আর উনি বললেন যে নিঃশর্ত সমর্থন, না, নিঃশর্ত সমর্থন দেয়নি। 91 সালে 2টা সংরক্ষিত আসন তারা নিয়েছিল। এরপরেও মানে 96 সালে এই ধরনের একটা, 91 সালে 2টা সংসদ নেওয়ার পরে 96 সালে বিএনপির বিরুদ্ধে মন্ত্রী এমপি হ্যাঁ, সেটাই তো কোটায় পায় 18 হিসাবে। এখন এইটা তারা নেই। এখন তারপরে তারা এরা আবার 94 সালে আওয়ামী লীগের সাথে আন্দোলন করল 2001 সালে। তখনকার বাস্তবতা ছিল বিএনপি একাও নির্বাচন করলে 183 না 50 আসন ছিল বিএনপি, তো আমাদের এখানে ছিল কত, 21টা না কয়টা, 17টা ছিল, তো আমাদের 185টা ছিল, সেখানে 20টা কমতো। তারপর বিএনপিকে একভাবে ক্ষমতা যেতে পারতো। তারপরেও ম্যাডাম খালেদা যে অত্যন্ত মানে সহানুভূতিশীল হয়ে যেহেতু সরকার বিরোধী আন্দোলন তারা ছিল, তাদেরকে 2টা মন্ত্রণা দিয়েছিল, তার জন্য বিএনপি অনেক বিতর্কিত হয়েছে। তাহলে তার নিঃশর্ত সমর্থন দিল কখন? পরিপূর্ণ তো নিয়েই তো তারা নিঃশর্ত সমর্থন কথা বলা যাবে না। বিএনপিদের আগে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, তারা যদি বলে যে তাদের সমর্থন নেই বিএনপি ক্ষমতার কথা, তো মোটেই ঠিক না। তাহলে এখন 79 মানে এখন কি ঝামেলা হচ্ছে তাহলে যে ওই 79 বিএনপি একাই ক্ষমতা গেছে তো। এখন তারপরে যে কথাটা যেটা বলছে, তারা তো এখানে সুযোগ সুবিধা তারা তো বিএনপির কাছ থেকে নিয়েছে নাকি নেয়নি? যখন তাদের পক্ষে ম্যাডাম খালেদা জিয়া, আমি নিজে চাঁপাইনবাবগঞ্জে গিয়েছিলাম, যখন নিজামী সাহেবদের যখন বিচার শুরু হবে 8টালো, যখন ম্যাডাম নিজে বলেছেন এদের অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, তারা তো অস্বীকার করার কিছু নেই, বহুবার বলেছে। তো এই যে কথাগুলি বিএনপির বিরুদ্ধে ব্লেম দেয়, বিএনপি জামাতের জন্য যত কিছু করেছে এটা মনে রাখলে পারে এই কথা তারা বলতে পারছে। এখন কি ঝামেলা হচ্ছে, এখন আমি বলি সুযোগ সুবিধা এখন আমি বলি জামাতকে ধরেন আমরা আমাদের হিসাবে আমরা মনে করিনি। স্বাধীনতা যুদ্ধের সময় যদি তাদের ভূমিকা মোটেই ভালো ছিল না, তারপরে বিএনপি কিন্তু দোষ ঘাড়ে নিয়েও কিন্তু সমর্থনটা দিয়েছিল। জামাত হঠাৎ করে তার বিএনপির বিরুদ্ধে কথা বলা শুরু করে। আমরা একবারও জামাতের বিরুদ্ধে কথা বলি না, কেন বলবো? আমরা কারোর বিরুদ্ধে কথা বলি না, আমরা এনসিপির বিরুদ্ধে কথা বলি না, এখন কেন বলছে কথা বলি না? এখন কেন বলছে? তারা বলছে বলে আমরা উত্তরটা দিচ্ছি। এখন কেন বলছে আপনার কি মনে হয়? হঠাৎ করে আপনি বলছেন হঠাৎ করে তারা বলছে, তারা মনে করতেছে যে তারা মনে হয় ক্ষমতার কাছাকাছি চলে আসছে, বিএনপির বদনাম গাইলেই তাদের সমর্থনটা বেড়ে যাবে, এটা তারা মনে করতেছে। যেমন আমি একটা কথা বলি, আমি কিন্তু আজ পর্যন্ত টক শোতে বলেন কোথাও আমি একটা কথা আমি অসত্য বলি না, একটা কথা তথ্য ছাড়া বলি না, বললে পরবর্তী সময় তো আমাকে আর কেউ বিশ্বাস করবে না, একটা বলি দেন আমি বলেন, আমি কোনোদিনও বলি নাই, কোথাও বলি নাই
যে ধানের শীষে ভোট না দিলে কেউ সেন্টার থেকে বাড়ি ফিরে সুস্থ হয়ে যেতে পারবে না। আমি বলিনি, আমি কোথাও বলি না জামাতকে ভোট দিলে হাত পা ভেঙে দেবো, আমি কোথাও বলি না জামাতকে ভোট দিলে জিব্বা কেটে ফেলা হবে, আমি কোথাও কিন্তু বলি না। এই কথা ওই মিডিয়ার বিরুদ্ধে কি আপনি মামলা করছেন? কেন? ওটা আমি তো বলিই নাই, বলছি তো জামাত, জিনিস তো মিডিয়া আসছে। মিডিয়া বল নাই তো, বলছে ফেসবুকে জামাত বলতেছে। না না, মিডিয়া আসছে। আরে বাবারে আসি নাই তো, আমি বলি তো আসবে কেন? মিডিয়া ঠিকই আমার যেটা প্রচার করেছে সেটা বলছে। আমি আমার একটা নির্বাচনে এইতে আমাকে সম্মাননা দিল, আর তুহিনের নির্বাচনী এলাকা ফেরত পেলে ব্যানার টানা 20-25 জন লোক আছে। আমি এবারে এত কষ্ট পর ঘর নাই, বাড়ি নেই, হাট ছাড়া, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, অত্যাচার নির্যাতন হয়েছে, এত বছর পর নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে যদি কোনো নেতা, তার আগে একটা মানে স্বতন্ত্র প্রার্থী স্লোগান দিয়ে বেড়াচ্ছিল, তাকে আমি উদ্দেশ্য করে বলেছিলাম কথাটা, তাকে ওখানে বলে আসলাম এখানে যে এবার যদি কোনো নেতা সে যেই হোক না মনে করে যে ক্যান্ডিডেটের বাইরে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে নিহিত করবে, নৌকা তো নাই যে দাঁড়িয়ে ভোট দিতে বলে, সেই নেতা কর্মীদের কাছ থেকে বাড়িতে ফিরে আসতে পারবে কিনা আমার সন্দেহ। আমার ক্ষেত্রেও আমি বলি তাই। শেষ করি, এই গেল একটা, এটাকে তারা বানায় আমার বিরুদ্ধে নানান কথা বললো। শেষ কথা যেটা বলে, এটা কত বড় মিথ্যাচার এবং এটা গজব হওয়ার কথা, আসমান ভেঙে পড়া উচিত। আমি শুয়ে আছি আমার বাড়িতে, হঠাৎ করে দেখি যে র্যাব আমাকে ধরেছে 7 বস্তার টাকা এবং 2টা লকার থেকে আপনার সিন্দুক থেকে বের করতেছে টাকা পয়সা সোনা দানা, আর এখানে বলতেছে যে হাবিব র্যাবের গ্রেপ্তার হয়েছে, এগুলো ধরা পড়ছে ফেসবুকে। হ্যাঁ, ফেসবুকে। এবং কাজে জামাতের ইসলামের একটা আইডি, আমি ধরেছি তো সেটা, সেটার পর বাড়ি চালা হয়েছে। এবং এটাকে শেয়ার দিল কারা? জামাত ইসলামের হাজার হাজার শেয়ার। আমি শেষ কথা বলি, যে জামাত ইসলামের একজন লোক 15 বছর 15.5 বছর মিডিয়াতে কথা বলতে পারেনি, যখনই দিয়েছে মৌলানা সুবহানকে যখন দিতে দেয়নি, দক্ষিণ পাড়া জাহাজ দিতে আমি প্রতিবাদ করেছি, সাইদি সাহেবকে জাহাজ আমি লাইভে গিয়ে বলেছি, এবং তারা সাইদি সাহেবের ছেলে পর্যন্ত এটা শেয়ার করলো, লাইক দিল। আমি আশ্চর্য হয়ে গেল, বলে কি করে কি? মিথ্যাচার না? এত বড় মিথ্যাচার মানুষ করতে পারে বলেন তো আপনি?